আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে প্রথম রোজা, এজন্যই প্রথম রোজার ইফতারির জন্য আজকে বানাচ্ছি হচ্ছে বুট সিদ্ধ করে নিয়েছি। বুট সিদ্ধ করে আলু সিদ্ধ করে নিয়ে এটা হলুদ, লবণ, জিরা সব কিছু দিয়ে পেঁয়াজ মরিচ ভাজি করে নিয়ে বুটটা তেলানি দিয়ে দিয়েছি। এই তো বুটটা আমার হয়ে এসেছে। বুটটা হয়ে এসেছে, এখন বুটটা নামাই নেব। তারপর দিয়ে এখানে আমি বেগুনি ভাজি করব। বেগুনি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। তাওয়াতে তেল গরম করে নিয়ে আমি আগে থেকে রেডি করে নিয়েছি বেসন আর বেগুন কাটি নিয়েছি। এই দেখেন, বেগুনগুলো একটু গোল গোল করে কাটি নিয়েছি। এই তো এখন বেগুনিগুলো একে একে সবগুলো ভেজে নেব। বেগুনিগুলো এপিঠ ভাজা হইলে ওপিঠে উল্টে দেবো, লাল লাল করে মচমচা করে নামিয়ে নেব বেগুনিগুলো। প্রথম রোজা তো 1 বছর পরে আমরা রোজা পেয়েছি। মুসলমানদের এই রোজার মাসে যে কত আনন্দ, আর রোজার মাসে যে এত বরকত রহমত আল্লাহ দিয়েছে। এই দেখেন আমার একে একে সব বেগুনিগুলো ভাজা হয়েছে। এখানে একটু শুকনো মরিচ ভাজি করে নেব বেসন দিয়ে। ওটা বেগুনি, এটা একটু শুকনো মরিচটা ফুলকো হবে বেসন দিয়ে, এই জন্য শুকনো মরিচটা ভাজি করে নেব ইফতারির সময় ঝাল ঝাল করে খাওয়ার জন্য। এই দেখেন আমার বেগুনিগুলো কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি একটু মুহুরি দিয়ে দেব, মানে পেঁয়াজ ভাজি করে নেব তাওয়াতে তেল দিয়ে। এই যে একে পেঁয়াজিগুলো দিয়ে দেব পুরো তাওয়াতে, একবারেই দেব সবগুলো পেঁয়াজু ভাজতে একটু আস্তে জালে ভাজলে পেঁয়াজুটা মশমশা হয়। এই জন্য আস্তে আস্তে জাল দিয়ে একটু পেঁয়াজুটা ভাজি করে নেব। এই দেখেন আমার পেঁয়াজুগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো উপিটে উল্টে দেব। পেঁয়াজগুলো উপিটে উল্টে দিয়ে আস্তে জাল দিয়ে এটা লাল লাল করে নেব পেঁয়াজু যত মশমশা হয় তত খেতে মজা লাগে। আর রোজার মাসে বেগুনি, পেঁয়াজু, বুট সিদ্ধ এগুলো তো ছাড়া চলে না। আমরা 1 বছর পরে রোজা পাই, আর এটাতে যত রহমত বরকত আল্লাহ দিয়েছে খানার মধ্যে। এই দেখেন এখানে শসা কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা, পেঁয়াজ মরিচ, এইখানে বেগুনি, পেঁয়াজু, ছনা, এগুলো দিয়ে আজকে আমাদের ইফতারি।